আমাকে 3টা কন্যা সন্তান দান করেছেন, আমার সংসারে আজ পর্যন্ত আমার বউয়ের সাথে 2টা কথা ঝগড়া হয় না। আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে বিয়ের মূল লক্ষ্য কি, ঝগড়া করা নাকি সুখে থাকা? বাস হলে হচ্ছে, তো যেই হোক না কেন। অনেকে বলে তোমার বিয়ে না করলে সুখে থাকতাম, ভুল কথা। সুখ যদি হয় এখানেই হয়, সুখ যদি না হয় কোথাও হবে না। আগে আমাদের ভেজালটা কোথায় লাগিয়েছে আমি সেটা বলি, মানতে চাইলে মানবেন, না মানতে না চাইলে এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, বিয়েটা কি মানুষকে দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ের আগে আপনারা একটা অনুষ্ঠান করেন না, কি নাম জানি, মেহেদি অনুষ্ঠান, যাই যাই করেন। আচ্ছা, এখানে আপনি কি কি করেন, যা যা করেন আর কি, এগুলা কি আল্লাহর রহমতের পছন্দ নাকি অপছন্দ? এবার আপনি বলেন তো, একটা মানুষ দেখান তো আল্লাহর রহমত ছাড়া সুখী হতে, কাউকে দেখান তো। আল্লাহর রহমত নাই সুখ আছে? আল্লাহর রহমত ছাড়া কি সুখ আসবে? জীবনও আসবে, কল্পনা করলেও আসবে, না করলেও আসবে। এবার আল্লাহ কি করলেন, ওই স্বামী স্ত্রীর জন্য কিছু রহমত বরাদ্দ করলেন যেন তারা সুখে হয়। এবার ফেরেশতা সুখগুলা নিয়ে আসতেছে, বুঝার জন্য বলছি। ফেরেশতায় হদে দিয়ে এখন জন যাইতো কারণ আর অলদি নুরুল ফেরেশতা জিন চলেরি জাহান্নামের হাম নারা যাইতেন না, 2টা 3টা 4টা 4:30 পর্যন্ত আপনারা বাজাইতেই আছেন, ওরা আর আসতে পারে নাই, আপনি আসতে দেন নাই। আপনি ভাই হয়ে ভাইয়ের সংসার আগুন লাগাইছেন, যে আপনি বোন হয়ে বোনের সংসার আগুন লাগাইছেন, আপনি খেয়ালও করেন নাই। আপনি এমন কাজ করেছেন যেন ফেরেশতা না আসে, তো ফেরেশতা না আসলে তো রহমত আসবে না। এবার আপনার আনন্দের জন্য ওই জামাই বউয়ের সংসারে আপনি রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন।